হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, বড় এবং ছোট, আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভিডিওটা স্টার্ট করলাম এই যে সকালের চা থেকে। আমাদের দাদাভাইকে দেবো, বাবু গুড়িয়া সবাই খাবে। বেশিরভাগ আমাদের সকালে চাই হয়, নাস্তাটা বহুত কম হয়, বহুত বলতে বহুতই কম হয়। সকালে একটু চা, রুটি, টোস্ট, বিস্কুট, চানাচুর, মুড়ি এইসবই হয়। ওই জন্য চা থেকে আমি বেশিরভাগ স্টার্ট করি। কম ভাগ হচ্ছে রান্না, কোনো বাইরে গেলাম তখন থেকেই স্টার্ট করি, রান্নাটা দেখানো হয় না। সকালেরই বেশিরভাগ চা থেকে স্টার্ট করা হয়, শুরু করা হয় ভিডিওটা। চা নাস্তা দিয়ে এবার আমি বাজারে সবজি আনতে যাব। বহুত পরিমাণে এখানে বৃষ্টি হচ্ছে, মুম্বাইয়ে বৃষ্টি হয় 3-4 মাস। বাইরে বেরোতে তো হবেই, সবজি আনা, যে কোনো টুকিটাকি কাজ থাকে, বাইরে যেতে হয়। আপনাদের দাদাভাই এসলাম শরীরটা ভালো নেই বলে যায় না, আপনাদের দাদাভাই আনতো সব বাজার, সবজি, যে কোনো যা দরকার লাগতো আনতো। এখন আর শরীর অসুস্থ আছে বলে যায় না তো, বাবু আর আমিই যাই, ওকে নিয়ে যাই সঙ্গে, ব্যাগগুলো একটু ধরে নিয়ে আসা হয়। এই চা খেয়ে সবাই চা দিয়ে দেবো সবাইকে, বাবু গুড়িয়া আমি সবাই চা নাস্তা করে বাজারের দিকে যাবো। একটু সবজি টবজি নেই, কিছু নেই কো, আর চিকেনটা আছে, আলু ফালু সব শেষ হয়ে গেছে। কালকে চিকেন নিয়ে এসেছিলো বাবু, ও অর্ধেক চিকেন কালকে রান্না করা হয়েছিল, আর অর্ধেক চিকেন ভেজে রেখে দিয়েছি কড়াই, তো ওইটাই রান্না করবো। ওই জন্য একটু সবজি নিয়ে আসি কালকের জন্য। আলু নেই, আলু ও অন্য অন্য কিছু ফ্রুট, আপনাদের দাদাভাইকে একটু ফল ফ্রুট খেতে বলেছে, ওই জন্য গেছিলাম। একটু বিট, যে গাজর, বাজার থেকে যে সবজিগুলো নিয়ে এসেছিলাম, তো ফটোগুলো গ্লিচ হয়ে গেছে, আসেনি, তো ঢালা হয়ে গেছে। কাঁচা লঙ্কা নিয়েছি আমি 250-র বেশি নিয়েছি, 300-400 মতন কাঁচা লঙ্কা নিয়েছি, গাজর, পেঁপে, পেঁড়া, আর ওই ড্রাগন ফ্রুট, শিমলা মির্চি, টমেটো, কেলা, এগুলো সব নিয়ে এসেছি। এইগুলো ভালো করে বাস্কেটে সব টকরিতে রেখে দিয়ে আমি এবার আনাজ কাটবো, এবার রান্না করবো, দেরি হয়ে যাবে। আপনাদের দাদাভাই একটু অসুস্থ আছে, টাইমে দিতে হয়, তো বাজার ঘাট এক হাতে করে অনেকটা দেরি হয়ে যায়। সকালে আমরা একটুই দেরিতে উঠি, অনেক রাত্রিরে শোয়া হয়, 1:30, 2, 3টে বেজে যায় শুতে। তবে সকাল সকাল উঠে চা নাস্তা করে ফ্রেশ হয়ে সংসারে একটু টুকিটাকি কাজ থাকে সব করে নিই, করে নিয়ে ফের চা নাস্তা করে বাজারে চলে যায়। ওই না আরেকটু দেরি হয়ে যায় রান্না করতে। ফের এসে কাটাকুটি করে পানি ভরতে হয়, পানি ভরি, খাবার পানি, টাকিতে তো এমনি ভরে যায়, বালতিগুলো আরগুলো ভরে নিয়ে চা নাস্তার বাসনগুলোগুলো ধোয়া হয়নি, চলে গেছিলাম সবজি আনতে। চা নাস্তার বাসনগুলো ধুয়ে নেবো, আলুগুলো কেটে, আলুগুলো কাটা হয়ে গেলে ভাতটা ওই ধারে বসে দেবো, দিয়ে তারপরে বাসন থালাগুলো, এই যে চালটা ধুয়ে দিয়ে তারপর বাসন থালাগুলো ধুয়ে নেবো। ভাত বসাতে গেলে পেলা বাসন থাকলে হবে না, তো চালটা দিই, পানিতে চালটা দিয়ে দেবো, দিয়ে এই ধারে থালা বাসনগুলো সব ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তারপর আমি সবজি কাটবো। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, খিচুড়ির জন্য আমি ফুলকপি আর বাঁধাকপি আর আনা হলো না, খুব কটা কড়াইশুঁটি, ওই বিট গাজর এইসবগুলো নিয়ে নাও, আলু ছিল না বলে আরই গেলাম। দাদাভাইয়ের জন্য একটু ফল নেবো বলে গেলাম। যেন গণেশ ঠাকুর বসেছে, ফলের বহুতই দাম, আপেলের অনেক দাম। গণেশ ঠাকুর 10 দিন বসে, চলে গেলে ফের আপেল নিয়ে আসবো। একবার নিয়ে এসেছিলাম, তো শেষ হয়ে গেছে, আমি পরে নিয়ে আসবো। 2-1টা ফ্রুট নিয়ে এসেছি, পেঁপে, কলা, এগুলো এসবগুলো নিয়ে এসেছি। তারপরে ড্রাগন ফ্রুটগুলো নিয়ে এসেছি, ওগুলো যখন খাবে তারপর পরে নিয়ে আসবো আপেলগুলো। যাই হোক, এধারে ভাতটা বসিয়ে দিয়েছি, এধারে আমি ঝটপট করে আলুগুলো কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি এবার ফটাফট রান্না চাপিয়ে দেবো। আর গতকালে ব্লগে বলেছিলাম আমি যে আজকের ভিডিওতে আমি আমার জামাগুলো দেখাবো। সেল চলছিল, সেলে জামাগুলো আমি 300 টাকা করে নিয়েছি, 70% ডিসকাউন্ট চলছে। তো আমি কটা জামা নিয়ে এসেছিলাম, তো ওইগুলো আসে নেকো, গ্লিচ হয়ে যাচ্ছে ভিডিও, স্টোরেজ ফুল হয়ে গেছে বলে আসে নেকো। পরের ব্লগে পরে সময় করে একবার দেখাবো, আজকের ওইটা দেখানো হয়নি তো। ঘুরে বললাম আমি ওটা গ্লিচ হয়ে যাচ্ছে, আসছে না, আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। এখন যাকে রাস্তাতেও আমি পরের আগের ব্লগে আমি বলেছিলাম যে এই রাস্তায় কত ভিড় থাকে, ওই ফটোগুলোও ছিল, আসছে না। এমনি লম্বা হয়ে গেছে ভিডিওটা, আর স্টোরেজ ফুল হয়ে গেছে, ভিডিও আর আসছে না। আমি পরের ভিডিও ওগুলো দেবো, যখন জামাগুলো দেখাবো, কুর্তিগুলো, তখন আমি ওই ব্লগে
দেবো। রাস্তার ভিড়গুলো আস্তে আস্তে প্রায় 9:30 বেজে গেছিলো। পরে পোলাকে দিয়ে দেবো। এবার আমার রান্না জোগাড় হয়ে গেছে। দেখুন আলু কাটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটার আর ধনে পাতাগুলো রেখে দিয়েছি পেকে যায়। ভালো করে ওকে বেছে পরিষ্কার করে ওকে বাসনের থালায় রেখে দিয়েছি। ওকে ইয়ে করে দেবে, চাটনি ধনে পাতার পেস্ট বানিয়ে নেবো। গুড়িয়াকে বলেছি পেস্ট বানিয়ে নেবে। আলুর টিকিয়া বানাবো, ওর সাথে সবাইকে দিয়ে দেবো। ধনে পাতা রেখে দিলে এমনি পেকে যায়। ও 2-3 দিন 4 দিনই থাকে, আর থাকে না, খারাপ হয়ে যায়, মতলব পেকে যায়, হলদে হয়ে যায়, সে ফেলিয়ে দিতে হয়। কোনো ভালো করে বেছে নিয়েছি ধনে পাতাগুলো, একটা একটা করে ফ্রেশ করে বেছে নিয়ে রেখে দিয়েছি। ফিনি গাছে ভরে একটা ডাব্বা আছে ছেঁচে ওর ভেতরে রেখে দেবো ফ্রিজে, 2-4 দিনই থাকবে। গুড়িয়াকে কোনো ফল তো পেকে যাবে, তো পেস্ট বানিয়ে নেয়, চাটনিটাতে রেডি করে নেয়। টিকিয়াতে যাতে হোক, সেও পুরি ভেলপুরি যাতে হোক দিয়ে দেবো, চাটনি কাজে লাগে এখানে। ধনে পাতাগুলো পেকে গেলে সে ফেলেই দিতে হবে, চাটনিটা বানিয়ে নেবে। এধারে আমি আজকে চিকেন রান্না করছি, আর স্যালাড থাকবে চিকেনের সঙ্গে পাঁপড় এখানে বেশিরভাগ পুরানো খায়, তেলে ভাজাটা একটু কম খায়। তেলে ভাজা না খাওয়াই ভালো, লোক মুখে স্বাদে খায়, লেকিন পুরানো এখানকার মানুষরা পুরানো বেশি খায়, জালে পুরানো ওইটা বেশি খায়। তো আমরাও এটাই খাই, পুরানোটা। আর তেলে ভাজাটা বহুত কম খায়। তো আজকে আর বেশি ঝামেলা করিনি, চিকেন আলুর পাতলা ঝোল করব, আর ওই স্যালাড করব, আর ইয়ে করবো পাঁপড়, এইটুকুনি করছি, আর কিছু করিনি। এমনি বাজারঘাট করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। সারাদিন কাজ করতে বহুত ক্লান্ত হয়ে যায় একা হাতে সব কিছু করতে। গুড়িয়ার পড়াশোনা থাকে, কম্পিউটার থাকে, ক্লাসেস থাকে, কলেজ চালু হয়ে গেছে, ও অত বেশি করতে পারে না। সব আমি পুরো দিন কাজ করি। আপনাদের দাদাভাইয়ের শরীরটা অত ভালো নয়। এমন একটা জিন্দেগি, আমাদের জিন্দেগি এমন একটা মানুষ এলো, আমার হাজব্যান্ড আর বাবুর জিন্দেগিতে ও তাওয়া করে দিয়ে চলে গেল, মরণের মুখে ঠেলে দিয়ে চলে গেল। যাই হোক, আপনাদের দাদা ওই জন্যে অসুস্থ হয়ে আছে, চিন্তায় অসুস্থ, মাথা ঘুরে পড়ে গেছিল। সেই মানুষটা একদম বুক ফুলিয়ে ছাতি ফুলে একদম ঘুরছে, নিজেরই লক্ষণ জ্বর বেঁধে সময় হয়ে ঢুকবে, ফাল হয়ে বেরোবে। আমাদের ঘরে পথে এনে দিল একদম, আমার বাবু, আমার হাজব্যান্ডকে, আপনাদের দাদা ভাইকে, মানুষটাকে একদম অসুস্থ করে দিল একদম। বলে পরের লোকই ভালো, নিজের লোক একদমই ভালো নয়। পাশের লোক হয়ে পিঠে কেমন খঞ্জার মারলো। আপনাদের এই কথাটা আমি পরে বলবো, এখন আমি বলছি না। কিভাবে আমার বাবু, আপনাদের দাদা ভাইকে কিভাবে একদম শেষ করে দিল, একদম জিন্দগি একদম বরবাদ করে দিল, কারবার সব কিছু শেষ করে দিল আমার বাবু। যাই হোক, আপনাদের এখানে পরে বলবো। আপনারা জানতে চাইলে আপনারা কমেন্ট করবে, অবশ্যই আপনাদের এই কথাগুলো আমি বলবো। মুম্বাই আমাদের সাথে কেমন ধোঁকাবাজি, বাবু আমার বা দাদা ভাইয়ের সাথে কেমন করেছে ব্যবহারটা, মিষ্টি মিষ্টি কথা বলে কেমন ধোঁকাবাজি করেছে, সবাই জানা অবশ্যই উচিত। এই কাহিনিটা সত্যি কাহিনী, সত্যি কথা। আপনাদের একদিন অবশ্যই জানাবো আমি। আপনারা একটু দোয়া করবেন, সাপোর্ট করবেন, যেন আমরা সাকসেস মতলব হয়ে যায়। যাই হোক, আমার আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই ধারে মুরগির মাংসের তরকারি হয়ে গেছে। দেখুন, পাতলা আলু ঝোল করেছি, আলু দিয়ে ঝোল করেছি, ধনে পাতা, কাঁচা লঙ্কা পেস্ট আর আদা রসুন এটা ওটা দিয়ে আমি মুরগির মাংস আলু দিয়ে ঝোল করে দিয়েছি। আর আগেই বললাম না, স্যালাড আর পাঁপড় পোড়া। আজকে আর বেশি কিছু করিনি, বাজারঘাট করতে দেরি হয়ে গেছে। ভাত দিয়ে দিই আপনাদের দাদাভাইকে, অসুস্থ মানুষ, কেমন করেও আমরা বেঁচে আছি, অনেক বুকে পাথর দিয়ে আমরা বেঁচে আছি। আপনাদের দাদাভাইকে যে ভাত সাজাচ্ছি দিয়ে দেবো, আমরা পরে খাবো। বাবু আমি গুড়িয়া পরে খাবো, আপনাদের দাদাভাইকে আমি আগে দিয়ে দিই, আমরা পরে খাবো। ভাত খাওয়া দাওয়া হয়ে গেলে একটু রেস্ট নিয়ে নেবো, রেস্ট নিয়ে
বিকালের দিকে সব থালা বাসন সব ধুয়ে দেবো, জবি সব হবে এই দুপুরের, এগুলো ধুয়ে দেবো। ফের রাত্রিরে খাবার দাবার হয়ে গেলে পরে তো ওগুলো মেজে ঘষে তারপর শুয়ে পড়বো। এই দেখুন এটা রাত্রিরে এখন 12টা বাজে, টাইমিং হচ্ছে, সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার এগুলো সব আমার সকালে ধুতে ভালো লাগে না, সকালে এমনি দেরি হয়ে যায়, অনেক রাত্রিরে শুই বলে, আর ধুতে ভালো লাগে না সকালে। এই জন্য রাত্রিরেই আমি থালা বাসন হাঁড়ি যা হয় কুকার তো ধুয়ে মেজে আমি শুয়ে পড়ি। তো সকালে উঠে বেশি কিছু আমার কাজ থাকে না, তাহলে কিচেন ক্লিন করে ফ্রেশ হয়ে তারপরে চা নাস্তা করি। কড়াটায় কিছু রান্না করি আমি হলদি টাইপের, হলদে ভাব হয়ে যায়, অনেক ঘষতে হয় কড়াটা। নন স্টিকগুলো ওগুলো অত এরকম ময়লা ধরে না, মাত্র হলদিগুলো আর ধরে না, মশলাগুলো এটা অ্যালুমিনিয়ামেরগুলো ধরে যায় হলদি, অনেক চেপে চেপে ঘষতে হয়, অনেকক্ষণ টাইম লেগেছে কড়াটা ঘষতে। ওদের 2-3 রকমের লিকুইড দিয়েছি, দিয়ে ঘষে দিয়েছি। অ্যালুমিনিয়ামগুলো ভালো ঘষতে হয়, নন স্টিকগুলো ভালো ঘষতে হয় না। সব দেখুন মাজা হয়ে গেছে। আর রাত্রিরে এগুলো ঘষতে মাজতে 12:30 আমার বেজে যায়। সব ঘষে ধুয়ে সব পানিগুলো ঝরাতে দিয়েছি, ওই ধারে পেতে জানলার কাছে। এবার এইখানটা দিয়ে দেবো সব, একটা কাপড় রুমাল তোয়ালে টাইপের বিছিয়ে, দোকানে থাকে এগুলো হাত মোজার জন্য, আমি কিছু রেখে দিই ঘরের জন্য, হাত মোজার জন্য। এই লাতা বানায় রুমাল সব কিনে নিয়ে আসে 1 কেজি 1.5 কেজি করে, ওদিকে আমি 2-4টে নিয়ে নিই। বাসনগুলো উল্টে দেবো, পানিগুলো ঝরে গেলে সকালে রাখার ভালো হবে, ওখানে শিকায় তুলে দেবো, যে যেখানে থাকে বাসনগুলো সেখানে তুলে দেবো। এখন এবার শুয়ে পড়বো, এবার লাইট অফ করে দেবো, দিয়ে শুয়ে পড়বো। আপনার সঙ্গে ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে দেখা হবে, বাই।